আপনি কি জানেন একাদশী উপবাস করেও অনেকে পুণ্য ফল পায় না? কারণ তারা একটি ভুল করে। ভুল সময়ে করেন। 2026 সালে কামদা একাদশী যদি আপনি এই ভুল করেন, তাহলে আপনার পুরো ব্রতের ফল নষ্ট হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমি বলবো সঠিক পুরাণের সময়, শাস্ত্র অনুযায়ী নিয়ম এবং 7টি মারাত্মক ভুল যা করলে ভগবান কৃপা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। নমস্কার প্রিয় ভক্তবিন্দু, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি ভগবান শ্রীকৃষ্ণর কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, আর ভিডিওটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করুন। হিন্দু ধর্মে একাদশী হলো ভগবান শ্রী বিষ্ণুর সবচেয়ে প্রিয় তিথি। সারা বছরে প্রায় 24টি একাদশী আসে এবং প্রতিটির আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। এই দিনে উপবাস, নাম জপ এবং ভক্তি করলে পাপ নাশ হবে, মন শান্ত হয়, মেঘের পথ সুগম হয়। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই জানে না, শুধু উপবাস করলে ব্রত সম্পূর্ণ হয় না, পালন না করলে ব্রত অসম্পূর্ণই থেকে যায়। কামদা একাদশীর মাহাত্ম্য বরাহ পুরাণ বর্ণিত হয়েছে। এক সময় ললিত নামে গন্ধর্ব অভিশাপ রাক্ষস হয়ে যায়। তার স্ত্রী ললিতা অসীম ভক্তি ভালোবাসা নিয়ে কামদা একাদশী ব্রত পালন করেন। তিনি ভক্তি ভরে ব্রতর ফল তার স্বামীর জন্য অর্পণ করেন এবং অলৌকিকভাবে তার স্বামী পুনরায় নিজের রূপ ফিরে পায়। এই কাহিনী আমাদের শেখায়, এই ব্রত শুধু নিজের জন্য নয়, প্রিয়জনের মুক্তির জন্য পালন করা হয়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, 2026 সালে কামদা একাদশী পালনের সময়। ভারতে সকালে 5:31 থেকে 7:09 পর্যন্ত। এই সময়ের মধ্যে পালন না করলে ব্রতর ফল পাওয়া যাবে না। আরেকটি বিশেষ কথা মনে রাখবেন, হরিবাসর সময়ে পালন করা নিষিদ্ধ। পালনের দিন এই 7টি ভুল কখনো করবেন না। কাঁসার পাত্রে খাওয়া, মাছ মাংস ডিম খাওয়া, রাগ ঝগড়া ও পরনিন্দা করা, তুলসী পাতা তোলা, নখ বা চুল কাটবেন না, মুখ ও তিলের তেল, অশুভ চিন্তা। এই ভুলগুলি করলে আপনার পুণ্য হয়ে যাবে নষ্ট, আর কিছুই ফল পাবেন না। পালন শুরু করুন তুলসী পাতা ও চরণামৃত দিয়ে, তারপর গ্রহণ করুন ভাত, মুগ ডাল, হালকা সবজি, ঘি। মনে রাখবেন, পেঁয়াজ ও রসুন সম্পূর্ণ বর্জনীয়। একাদশী শুধু উপবাস নয়, এটি ভক্তি ও আত্মা নিয়ন্ত্রণের পরীক্ষা। আপনি যদি সঠিক নিয়মে পালন করেন, ভগবানের কৃপা অবশ্যই লাভ করবেন। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন এই আধ্যাত্মিক ভিডিওর জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় শ্রীকৃষ্ণ।